অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে সরাসরি রান্নাতে চলে এসেছি, কোনো কাটা কোনো কিছু দেখাইনি। আমরা সরাসরি এই যে মাছ নিয়ে চলে এসেছি, ট্যাংরা মাছ দিয়ে আলু এবং বেগুন দিয়ে রান্না, কালো জিরে দিয়ে, সহজ একদম। 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার চলুন রান্নাটা কীভাবে হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ওয়েট করব। আমি আধা ঘন্টা আগে ট্যাংরা মাছটা লবণ, হলুদ এবং তেল দিয়ে মেখে রেখেছি। তেল দেওয়ার কারণ হচ্ছে ট্যাংরা মাছ বা কোনো অন্যান্য মাছ যেটা আছে তেল ছেটায় খুবই, তাই আমি তেল দিয়ে মেখে রেখেছি। তেল দিয়ে দিলে দেখবেন আর ছেটাবে না, তেলটা কোনো কিছু গায়েও আসবে না। তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ট্যাংরা মাছটা। পরপর করে 4টেই ট্যাংরা মাছ একসঙ্গে দিয়ে দেবো। ভয় নেই দেবা, তেল ছেটাবে না। মাছটা আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব। তোমাদের দাদা সকাল সকাল উঠে একদম বাজার করতে চলে গেল। আমিও বললাম এটা নিয়ে আসো আজকে বন্ধুদের জন্য, কিভাবে আমি রান্না করি এটা রান্না করে দেখাবো। সে বাজারে গেল, যে ট্যাংরা মাছটা নিয়ে চলে এলো। দেখুন মাছটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটা তেল থেকে তুলে নেব। এবার যে এক্সট্রা তেলটা থেকে গেল ওই তেলে আমরা প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজার সময় অল্প করে লবণ আর হলুদ দেব। বেগুনটাও লাল লাল করে ভালো করে ভেজে নেব। স্কুল থেকে এলো, এর নাম হচ্ছে মদন। বলো হাই বলে দাও, বলো হাই। সবাই দেখবে চ্যানেলটা, সবাই দেখবে চ্যানেলটা আর সাবস্ক্রাইব করবে। ভাবি বলে দাও, আচ্ছা ঝুনু, 2 ভাই বোন। এটা একবার দেখো বন্ধুদের হাই বলে দাও। একদিক বেগুনটা হয়ে গেছে, আর একদিক হয়ে গেলেই আমরা বেগুনটা তুলে নেব। আপনারা এভাবে খেয়ে দেখবেন, তোমাদের দাদার তো খুব ভালো লাগে এই ঝোলটা। আপনারাও একবার খেয়ে দেখুন কেমন লাগে। ভালো তো অবশ্যই লাগবে। আপনি সুন্দরবনে গেছিলেন? হ্যাঁ। সুন্দরবন থেকে কি নিয়ে এসেছেন? একটা ভালো একটা বিখ্যাত কি টপাকুল না কি নিয়ে? এটা বিখ্যাত নয়, এটা টপাকুল মামার বাড়ির গাছে হয়েছিল, প্রচুর হয়েছিল। অল্প কিছু নিয়ে আসতে পেরেছি। বেগুনটা হয়ে গেছে। আর শুধু তো ওই কুল আনিনি, টক কুল ওটা। এবার অনেক কিছুই সবজিও এনে এসছে। এই বেগুন টেগুনগুলো সব মামার বাড়ির থেকেই নিয়ে আসা। বেগুনটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও তুলে নেব। আর ওই তেলে আলুগুলো ভেজে নেব। লবণ কড়াইতেই আছে তেলে, তাই লবণ দিলাম না। দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আচ্ছা, আর একটু অল্প তেল দেব। ওই তেলে কাঁচা লঙ্কা সেটাবে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা একটু হয়ে যাক, তারপরে ওই তেলেতে দেব হলুদ গুঁড়ো আর দেব না, প্রয়োজন মতো। আর দেবো লঙ্কার গুঁড়ো। আর কিছু দেবো না, দেবো গরম জল।
ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো আমরা আলু। বেগুনটা পরে দেবো, কারণ বেগুনটা প্রথম থেকে দিলে বেগুনটা ঘেঁটে যাবে, তাই বেগুনটা প্রথমে দিচ্ছি না, আলুগুলোই দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে জল প্রয়োজন হয়, তাই গরম জল দিচ্ছি, কিন্তু গরম জল ছাড়া অন্য জল দেওয়াই যাবে না এই তরকারিটা, তাহলে ভালো লাগবে না, গরম জল দিতে হবে। মাছগুলোও দিয়ে দেবো। আমরা 5 মিনিট ফুটতে দেব, লো টু মিডিয়াম করে দিয়ে গ্যাসটাকে। 5 মিনিট হবে। আমরা 2 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখি আলুটা কতটা হয়েছে। আলুটা প্রায় 80% হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেগুনটা দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে আমরা হতে দেবো, দিয়ে তারপরে আমাদের তাহলে রান্না রেডি হয়ে যায়। ফিরছি 1 মিনিট পরে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার টেস্টের পর্ব, তাই তো? টেস্টের পর আমি টেস্ট করছি। রয়েছে আলু, পটল, না বেগুন, সরি বেগুন আর ট্যাংরা মাছ। সেন্ট খুবই দুর্ধর্ষ, কিছু করার নেই। মুখে দিলাম, অনেক গরম কিন্তু মুখে দিচ্ছি আমি। এটা হচ্ছে না, না ওটা লাগবে না ম্যাডাম, এটা একদম প্লেন রান্নাটা, কোনো Simple? শরীরে খারাপ হবে না, একদম ঠিক, মানে এত সিম্পল, সবাই খেতে পারবে, ছোট বড় বয়স্ক সবাই খেতে পারবে। আর মশলার পরিমাণ খুবই কম, আর টেস্টের মশলা নেই বললেই চলে, ঠিক কথা, সিম্পল রান্না একদম। আপনারা করে দেখতে পারেন। আর টেস্টের কথা বলবো না, অনেক গরম, খেলে বুঝবেন, করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। অসাধারণ হয়েছে। মাছটা খাবো পরে খাবো। এবার এই যে বেগুন নাকি, কিন্তু খুব গরম তো, আস্তে আস্তে খাচ্ছি। আর আপনি আমাকে যদি মনে হয় কি রান্না করেছেন, টেস্ট করতে হবে, প্লিজ ডাকবেন আমাকে, আমি আছি আপনাদের সাথে। খুবই গরম, তো একটু ওয়েট করুন, বাকিটা দিচ্ছি আপনাকে আমি। আলুটা গলে গেছে প্রপার, কিন্তু গললে তো হবে না, এটা গরম, তাই বেগুনটা বলছি খেয়ে। হ্যাঁ, মাছটাও হয়ে গেছে, মাছটা একটু পরে, মাছটা পরে, মাছটা পরে, মাছটা পরে, মাছ পরে। মাছ তো সবাই খায়, আমিও খাচ্ছি। ভেঙে দেখা, ট্যাংরা মাছ ভেঙে দেখাতে হবে, ওয়েট। ভাঙলাম, চামচ দেবো। আমাকে চামচ দিচ্ছে মাছ খাওয়ার জন্য, ওটা নিলে মানুষ হাসবে, তাই হাত দিয়ে খাচ্ছি। আহা, নোনা ট্যাংরা, তাই তো? সমুদ্রের নোনা ট্যাংরা? সমুদ্রে নয়, এটা খালের। খালের নোনা ট্যাংরা, সমুদ্রে, সমুদ্র না। আমাকে প্রথমে ভুল বলেছে সৌমিত্র। ঠিকই আছে, মানে সিম্পল, এটাই বলবো, করুন, খেয়ে দেখুন। না বুঝতে পারলে আমাকে জানাবেন, আমি ফিডব্যাকটা আবার দেবো কেমন হয়েছে না হয়েছে, পুরো প্রপার ফিডব্যাক দেবো। যারা কাজ করছেন, যে মহিলারা মানে অফিসে গিয়ে কাজ করে বিকেলে বাড়ি ফিরছেন বা রাতে বাড়ি ফিরছেন, সময় খুবই কম, কি রান্না করব, খুব শর্ট সময়তে এই মাছ, এইভাবে সবজি, বিনা মশলা, মানে রিচের পরিমাণটা কম, আপনারা করে দেখতে পারেন। অল্প সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না আপনার হয়ে যাবে এক্স্যাক্টলি। আর রিপিটেডলি বলছি, এমনি ভিডিওতে ফিডব্যাক দেওয়াটা যা বুঝবেন, একবার করে খেয়ে দেখুন, তাহলে আশা করছি ফিডব্যাকটা মিলবে। আর আশা করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন, উৎসাহিত হয়ে আরও এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারি। আর এরপরে নেক্সট ভিডিও আশা করছি কিছু অন্য আইটেম থাকবে। আজকে তো মাছ হয়েছে, আর নেক্সট ভিডিও দেখি যে কি দেখাতে পারে, যেটা ভালো লাগে। আচ্ছা, নেক্সট ভিডিও যেটা আমার ভালো লাগছে, তো ওটা থাক আপাতত। ওটা পাশে রাঁধুনি যিনি করছেন, অসাধারণ রান্না করে, অসাধারণ সবকিছুই। তবে আমার রান্নাতে একটা ফেভারিট হচ্ছে কচুর পেস্ট দিয়ে একটা কিছু করে ম্যাডাম, পালং শাক, চিংড়ি, অনেক সময় ক্যাকড়া, এইসব দিয়ে করে। ওটাই হবে নেক্সট ভিডিও আমাদের, আশা করছি। তো যুক্ত থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি ওই আইটেমটা ওদের ভালো লাগবে আপনাদের। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিন, প্লিজ করবেন, তাহলে আরো উৎসাহিত হয়ে আমরা আরো রান্না করব, নতুন রান্না নিয়ে নিশ্চয়ই। আসবো। আর আপনাদের আশা করছি দেখতেও ভালো লাগবে, আর খুবই অল্প সময়ে কি করে সুস্বাদু রান্না করা যায়, চ্যানেলটাকে ফলো করলে আপনি দেখতে পারবেন।